সরকার ভালো, কিন্তু আবার খাওয়াটাই তো নাই, মানুষের হাতে পয়সা নেই। এই কি বলেন যে মানুষের হাতে পয়সা নাই? মানুষের হাতে পয়সা নেই। আর সবচেয়ে বড় কথা কি, ধরুন পেঁয়াজের দাম হলো, পিঁয়াজ রসুনের দাম না থাকাতে এই সোনাপুর হাটটা চললো পিঁয়াজ রসুনই পারে। আচ্ছা, এই সোনাপুর হাটটা পিঁয়াজ রসুন না থাকাতে লোক এই হাটে লোকে বেচা কিনা কম। এইটা হচ্ছে আসল কথাটা বলছেন। এটা তো আপনার ওই সরকারি চাকরিজীবীর হাট না, এটা হলো কৃষকের হাট। কৃষকের, কারণ পেঁয়াজের হাট ভালো থাকলে, রসুনের হাট ভালো থাকলে সোনাপুর হাটে তখন বেচা কিনা ডবল। বুঝছেন? পেঁয়াজের হাট ভালো না, রসুনের হাট ভালো না, বেচা কিনা নাই। হ্যাঁ, আপনি আসলে একটা বাস্তব কথা বলছেন। আর সবচেয়ে বড় কথা কি, যে আরো একটা বেচা কিনা ছিল, ধরেন আমলিগির যে লোক, আমলিগির সেই লোক বর্তমান বাজার আসে না। আমলিগির লোক কিন্তু একটা বেচা কেনা করতো খুব, তাকে কামাইছিল। আমলিগির লোক এখন বাজারে তখন সেই লোক বাজারে আসে না, বেচা কিনা কিন্তু আরো কম। কারণ এখন বর্তমান বাজারে যে লোক আসে তখন অর্ধেক লোক বাজারে আসে, বুঝছেন? আর সে আগের মতো কেনাকাটা তো নাই, ফাওটা কারো কামাই নেই, কেনাকাটাও নেই, বুঝছেন? ওই টেন্ডারি অমুক যা ফাওটা কামাই করলে নিয়ে গেল 10 কেজি আম দাও, এইসব বেচা কেনা তো এখন নাই। কথাটা বুঝছেন? এই জন্য লাগে বেচা কেনা আমাকে কম ভাই। হ্যাঁ, আর কোনো ব্যবসায়িক কর হবে না যে আমরা ভালো আছি, কারণ কিনা বেচা যদি ভালো না থাকে, কৃষক যদি না বাঁচে, এটা তো কৃষকের হাট। কৃষকেরই হাট এই সোনাপুর হাটটা কিন্তু কৃষকের হাট। কৃষক যদি আপনার দাম ভালো পায়, তাহলে দাম ভালো, যদি একটা দাম ভালো আছে খালি পাট, সে পাট তো কারোর ঘরে নাই। কথাটা বুঝছি। আজকে পেঁয়াজের বাজার 1600 টাকা পেঁয়াজ, বাইশে যদি আলু পারে ভ্যান বেড়া 100 টাকা, খরচ মজুর দিয়ে কৃষকের চায় 1400 টাকা, কৃষক কেমন আছে? এই জন্য আমাকে ভাই বেচা কিনা খুবই কম। এখন আল্লাহ জাম্বা ছাড়া সামনে চলতে। সুন্দর কথা বলেছে বাবাজি, যে আসলে পেঁয়াজের দাম না থাকলে কোনো কিছুর দাম এই বাজারে চলবে না, কিচ্ছু চলবে না। চলবে? কিচ্ছু চলবে না। পেঁয়াজের দাম বাড়লে সব কিছু বেচা কিনা বাড়বে, তাছাড়া বাড়বে না। ধন্যবাদ, সুন্দর একটা কথা বলেছেন আমার এই কাকা, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। না কি বলেন নাকি আপনারা? পেঁয়াজের দাম না বাড়লে সব কিছু কি বাড়বে? পেঁয়াজের দাম না বাড়লে কোনোতে খাবার তেমন না। 1800 টাকা পিস, সেই বেচলাম আজ 1600। আমার দাম নেই, আমি এবার সর্বোচ্চ দাম কম। আমার দামটা মানে 50 টাকা কেজি রূপালি, ভিআইপি রূপালি। শাকগুলোকে 45। কত করে কেজি বেশি দেন? 50 টাকা। 50 টাকা কেজি, তা খায় না, তাও খায় না, একদমই খাইতেছে কম। কিন্তু আমি না বাড়ে তাহলে তো মানুষ কৃষক খাবি কিনে, মানে কাম কাজ নাই, এদের নাই, পাট মাঠ কাটা লাগে নাই, মানে পেঁয়াজের দাম নাই, মানুষের এমনি লোকে খুবই ইয়ে। গুড় কত করে? গুড় 110 টাকা। গুড়ও খায় না? গুঁড়ো খায় না, গুঁড়ো মানে 10 কেজি গুড় বিক্রি হয়। খাইতেইছে না, একদমই খাইতেছে না। ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। এখানে আর এক আম ব্যবসায়ী, গুড় ব্যবসায়ী দুটো নিয়েই বসে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি আম খাচ্ছে? কেমন না 30 টাকা কেজি, ওই পুটিটা 30 টাকা। 30 টাকা। এটা কত করে? 50 টাকা উপরে বেচতেছে বর্তমানে। আমি যে 29, 35, 40। একশো, 150। এও খায় না? গুড় আছে বেচা কিনা নাই, গুড়ি বেচা কিনা নাই? গুড় আম কোনোটাই খাচ্ছে না, কারণটা কি? আম অর্ধেকের কম বেচা কিনা, তাই? কিছু বেচা কিনা। আম শুনে আসি, আম কত করে? এইটা আপনার 30 টাকা বেচতে শুরু করে। 30 টাকা কেজি। দেখেন আমও খাচ্ছে না, আম খাচ্ছে না। এগুলো ধর মল্লিকা 50 বেচতাম, এখন 30 টাকা বেচছি। 30 টাকা কেজি। 30 টাকা কেজি। ওই যে ল্যাংড়া বেচছি 40 টাকা, 35 টাকা কেজি। ল্যাংড়া 40 টাকা, 35 টাকা কেজি। 35 টাকা কেজি। আর এটা আমরুপালি? ওটা রুপালি 30-40 টাকা। 40 টাকা কেজি। আর মল্লিকা ওটা 30 টাকা কেজি। এটা ফজলি মল্লিকা বল 30 টাকা কেজি। কেউ মুখা বেচে কেন দাম কম? দর্শক, আপনার এই আম খায় না, গুড়ও খায় না। গুড় কেমন কি দেওয়া হইতো? গুড় আপনার গুড়ও খাওয়াতে নেই। এই দেখেন গুড়, কিশোরীর গুড়, এটা খায় না। এই দেখেন এত সুন্দর গুড়, দেখছেন? খাচ্ছে না। গুড় কত করে? গুড় আপনার 110, 100।
150, 110 100 বুড়ির বাজারও কম 110, 120।